ঘুরছে কেন? মাথা ঘুরছে? মাথাটা কেমন করছে। আপনি এখানে একটু বসুন, সব ঠিক হয়ে যাবে। বাবু, বাবু, আপনি আপনি কি সর্বনাশ করলেন আমার? শুনে যাও আমার কথা। আজ মহেন্দ্র তোমায় ক্ষমা করেছে, ক্ষমা করেছেন উনিও, কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। এসব তুমি কি বলছো মুকুন্দ? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? না বাবু, আমরা গরিব মানুষ। এই মা মরা মেয়েটাকে নিয়ে আমরা গ্রামে একটা কুঁড়েতে থাকি। কথাটা যদি সত্যি না হতো তাহলে মহেন্দ্র দাদা বাবুর নামে নালিশ করতে আপনার কাছে আসতাম না। আপনি আমাদের মা বাপ হুজুর, আপনি আমাদের মা বাপ। আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার দুঃসাহস আমার নেই। আমাদের ন্যায্য বিচার চাই বাবু, আমরা গরিব বলে। বিচার করার সময় শচীন্দ্র নারায়ণ গরিব বড় লোকের বিচার করে না। তুমি যা বলেছো মুকুন্দ, তা যদি সত্যি হয় তাহলে তুমিও ন্যায্য বিচার পাবে। আমি দেখছি বাবা। তবে একটা কথা, যদি জানতে পারি যে তোমরা যা বলেছো সেটা মিথ্যে, তাহলে মহেন্দ্র। হ্যাঁ দাদা। মহেন্দ্র, তোকে নিচে বাবা একবার ডাকছেন। বাবা, আয় তুই। হ্যাঁ। মহেন্দ্র, কি হয়েছে বাবা? তুমি ভেতরে যাও বৌমা। মহেন্দ্র, তুমি এই মেয়েটিকে চেনো? কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? চিনি মানে দেখেছি বোধহয়। কি বললেন? আপনি শুধু আমার মেয়েকে দেখেছেন? সত্যি কথা বলুন তো, আপনি ওর সঙ্গে অনেকক্ষণ সময় একটা ঘরে কাটান? কি আবল তাবল বকছো? আমি কিছু আবল তাবল বকছি না দাদাবাবু। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করতে পারেন। আর আপনি যদি বলেন তাহলে আপনাদের সকলের সামনে আমি পুরো ঘটনাটা বলতে পারি। বলো। বলার সময় যদি আমি কোনো ভুল কথা বলে ফেলি মহেন্দ্র দাদাবাবু, আপনি আমাকে শুধরে দেবেন। আমি গঞ্জের হাট থেকে ফিরছিলাম। আরে মহেন্দ্র দাদাবাবু যে, আপনি এখানে? আমি এখানে একটা কাজে এসেছি। এই সেই যখন পড়েছেন তখন একবার গরিবের কুড়ে ঘরে একবার পায়ের ধুলো দিন। আজ আমার একটু তাড়াতাড়ি আছে, আজ হবে না। ও, সেটা আপনার ইচ্ছে। তবে আপনি যদি আমার ঘরে যেতেন আমি ধন্য হতাম। ভাবতাম যে দেবতার পায়ের ধুলো আমার ঘরে দেওয়া পড়েছে। গিয়ে দুটো বাতাসার জল খাবেন, কতক্ষণই বা লাগবে? কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, চলো, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। হ্যাঁ, চলো চলো। জবা, জবা তুই? হ্যাঁ বাবা। ওই তো দেখ কাকে নিয়ে এসেছি, মহেন্দ্র দাদা বাবু। নিচে আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি আয়। আসুন আসুন। আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। বলছি মুকুন্দ দাদা, কোথায় রে জবা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ বাবা, আসছি বাবা, আসছি। আয় মহেন্দ্র দাদা বাবু, নমস্কার কর। নমস্কার। নমস্কার। তোমার মেয়ে বুঝি? আগে হ্যাঁ, ও আমার একমাত্র সন্তান। ওকে নিয়েই আমার সংসার। এই দেখুন, এখন আপনি দাঁড়িয়েছেন, বসুন। না না, এখানে আপনার অসুবিধা হবে, অনেক পোকা মাকড়, আবার গোবরের গন্ধ। আপনি বরঞ্চ ভেতরে যান। চলো, আমি আসছি। হ্যাঁ।
আমি একটু আসছি মানে? কোথায় যাবে তুমি? কিছু না, একটু মিষ্টি কিনে আনবো। আমি তোমাকে বললাম না এসব মিষ্টি টিষ্টি আমি কিছু খাবো না, ওসব কিচ্ছুর দরকার নেই। সে কখনো হয়? আপনি গরিবের কুটিতে এসছেন। ভেতরে যান, ভেতরে যান। এই নিয়ে যা। আসুন বাবু, যান। ভেতরে আসুন। চলো। আসুন। হ্যাঁ, আসুন আসুন। বাবু আপনি এখানে বসুন। বাবু, হ্যাঁ? বলছিলাম কি, আপনি একটু বসুন, আমি আপনার জন্য একটু জল আর একটু মিষ্টি আনি। না না, ওসবের কোনো দরকার নেই। যা, তা আবার হয় নাকি? আপনার পায়ের ধুলো যখন গরিবের বাড়িতে পড়েছে, তখন জল মিষ্টি না খাইয়ে আমি আপনাকে কিছুতেই ছাড়ছি না। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। ইয়ে, এই নিন বাবু। এ কি এতগুলো? এতগুলো কই? খেতে পারবো না। কটা তো? ঠিক আছে, আমি শরবতটা খাচ্ছি। এবার আমি তাহলে উঠি। কেন? একটু বসুন না, পরে যাবেন। না, আমার একটা কাজ আছে, আসলে আমার যেতে না, হবে। একটু আজ বসুন, আসি, অন্যদিন আসবো। একটু বসুন না। কি হলো বাবু? কি হলো? ঘুরছে কেন? মাথা ঘুরছে? মাথাটা কেমন করছে? আপনি এখানে একটু বসুন, সব ঠিক হয়ে যাবে। আসুন, আমার সঙ্গে আসুন। একটু বসুন, আপনি একটু আরাম করুন, শুয়ে পড়ুন। বাবু, লক্ষ্মী, লক্ষ্মী, বাবু, বাবু, আপনি আপনি কি সর্বনাশ করলেন আমার? আপনি কি করলেন আমার? আপনি আপনি কেন করলেন এরকম সর্বনাশ আমার? আপনি আপনি কেন ক্ষতি করলেন? এরকম ক্ষতি আমার কেন করলেন? কেন? বাবু, বাবু, এগুলো হচ্ছে মহেন্দ্র দাদা বাবুর গলার হার আর ঘড়ি। আমি আমি এতটুকু মিথ্যে কথা বলছি না বাবু। আপনি মহেন্দ্র দাদা বাবুকে জিজ্ঞেস করুন। জিতু, আমার চাবুকটা নিয়ে আয়। যা, নিয়ে আয়। মুকুন্দ, মুকুন্দ, আমি ভাবতেও পারিনি যে আমারই ঔরসে এরকম জঘন্য ঘৃণ্য মানসিকতার কোন সন্তান পৃথিবীতে এসেছে। পারলে তুমি আমাকে ক্ষমা করো। না না, এ আপনি কি বলছেন বাবু? বদমাস, তুই রায়বাড়ির ছেলে হয়ে গ্রামের একটি সাধারণ মেয়ে সর্বনাশ করতে চাস? তোর এত বড় সাহস! আজ তোকে মেরে তুমি ভেতরে যাও। তোর মতো ছেলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। তোর মুখ আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। মা, মা, এ তুমি কি বলছো মা? যেতু, শোনো, শোনো একবার, শোনো মা, মা, একবার ঠিক- আমার চাবুকটা দে। আমার কাছে সবাই ন্যায্য বিচার পায় মুকুন্দ। কাল সন্ধ্যার লগ্নে তোমার মেয়ে জবার সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব। বাবু, যাও, যাও, বিয়ের আয়োজন করো। বাবা, বিজয়, বিজয়, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। বিজয়, লক্ষ্মীর সাথে
মহেন্দ্রর বিয়ে আমি দিতে পারবো না। মানে কি কি বলতে চাইছেন আপনি? যা বলছি ঠিকই বলছি বিজয়। লক্ষ্মীর সাথে মহেন্দ্রর বিয়ে হবে না। কেন হবে না জানতে পারি? সে কারণটা তোমাকে বলাও এখন আমার পক্ষে সম্ভব নয় বিজয়। কাকা বাবু, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আশা করি আপনি এমন কিছু করবেন না যাতে আমার এই সম্মান, এই শ্রদ্ধা ক্রোধে পরিণত হয়। তুমি যেরকম আমায় শ্রদ্ধা করো, আমি তো তোমায় ভালোবাসি বিজয়। আমি জানি আমার এই কথা শুনে তোমার মনের মধ্যে কিরকম তোলপাড় হচ্ছে। বিশ্বাস করো আমারও হচ্ছে, কিন্তু আমি সত্যি নিরুপায়। কাকা বাবু, আমাদের সমস্ত আত্মীয় স্বজন সারা গ্রাম জেনে গেছে। এখন যদি বিয়েটা না হয়, তাদের কাছে আমরা কতটা ছোট হয়ে যাব বুঝতে পারছেন? শুধু তোমরাই তো ছোট হবে না মহাদেব, ছোট তো আমাদেরও হতে হবে। কিন্তু তোমরা বিশ্বাস করো আমার কোনো উপায় নেই। কাকা বাবু, এইভাবে আমাদের পরিবার, আমাদের গ্রামকে আপনি অপমান করতে পারেন না। পারি নাই তো আমি জানি, কিন্তু আমি কি করে তোমাদের বোঝাই যে এছাড়া আমার কোনো উপায় নেই। তবু আপনি কারণটা বলবেন না। বিজয়, সকলের সামনে এভাবে আমার বংশের লজ্জা আমি প্রকাশ করতে পারবো না। তুমি আমায় ক্ষমা করো। চলো কাকা বাবু। দাঁড়ান কাকা বাবু, এর ফল কিন্তু ভালো হবে না। রায় পরিবার ভবিষ্যৎ নিয়ে ভাবে না, তারা বর্তমানকে সঙ্গী করেই হাঁটে। আজ আমাদের মহেন্দ্রর বিয়ে, এই ব্যাপারটা নিয়ে আমরা বড় দুর্ভাবনায় রয়েছি। চলো বাবা, চলো। হ্যাঁ চলো। চলো। এই অপমান আমরা কিছুতে সহ্য করবো না দাদা। তুমি একবার বলো, ওই রায় পরিবারের সব কটাকে আমি এক্ষুনি সীতাপুর যাব, ওই মহেন্দ্রকে ঘাড় ধরে নিয়ে আসবো। নমস্কার বিজয় বাবু, অপরাধ নেবেন না, এই অসময় এসে বিরক্ত করলাম। এ কি শুনলাম, হ্যাঁ মহেন্দ্র নাকি ওই গায়ের একটা চাষার মেয়েকে বিয়ে করছে? হ্যাঁ, তা কি করে হবে? আমার বাড়িতে কার্ড পৌঁছে গেছে, মহেন্দ্র মানে আপনার বোন ওই লক্ষ্মীকে বিয়ে করছে। তাছাড়া এই গায়ে সবাই জানে মহেন্দ্রের সঙ্গে লক্ষ্মীর কি সম্পর্ক। আমি আপনাদের আপনজন কেউ নই, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। এভাবে আপনাকে অপমান করার কোনো অধিকার রায়বাড়ির নেই। বিজয় বাবু, বন্দুক তুলুন। উনি ঠিক বলছেন দাদা, এই অপমান আমরা কিছুতে সহ্য করবো না। আমি চলি বিজয় বাবু, আপনাদের যা মানসিক অবস্থা আমার মনে হয় থাকা ঠিক হবে না। চলি। হ্যাঁ বিজয় বাবু, আপনাকে অপমান মানে গায়ের সবাই অপমান। কথাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। লক্ষ্মী, ও লক্ষ্মী, বাবা এত বেলা হয়ে গেল এখনো ঘুমোচ্ছিস? উঠে পড় রে, চাটা খেয়ে নে। ওঠ লক্ষ্মী। কি রে, গয়নাগুলো এভাবে ছড়িয়েছিস কেন? লক্ষ্মী ওঠ। লক্ষ্মী, 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 কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! শুভ মহাদেব, সূর্য! লক্ষ্মী, 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 তুই কি করলি? দাদা আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে তবু যাচ্ছি। আসলে আমি মহেন্দ্রকে জীবনের থেকে বেশি ভালোবাসতাম, তাই ও অন্যের ভাবে আমি মেনে নিতে পারবো না। ভগবানের কাছে প্রার্থনা তোমরা ভালো থেকো, মহেন্দ্র ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দাদা আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, যদি একবারও আমি এই পৃথিবীতে আসি যেন তোমার বোন হয়ে জন্মাতে পারি। মহেন্দ্র!
না না ইন্দ্র না যা কিছু হয়েছে আমি আমি তার জন্য দায়ী। আমার তো শাস্তি হয়ে গেল, আর আর রক্ত নয়, এবার রক্ত বন্ধ। আমি লক্ষ্মীকে ভালোবাসতাম, ভালোবাসি। শুনে যাও আমার কথা। আজ মহেন্দ্র তোমায় ক্ষমা করেছে, ক্ষমা করেছেন উনিও, কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। আজ যে চিতার আগুন তুমি জ্বালিয়ে গেলে, সেই আগুন জ্বলতেই থাকবে। পৃথিবীতে যতদিন সূর্য উঠবে ততদিন সেই আগুন দাবানলের মতো জ্বলতেই থাকবে, আর সেই আগুনে পুড়ে ছাই হবে তুমি আর চৌধুরী পরিবার, চৌধুরী পরিবার, চৌধুরী পরিবার, চৌধুরী পরিবার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।